সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে করা হয়। সাগরে নিম্নচাপের সময় বাতাসে প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের এই একটানা ঘূর্ণায়মান গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখন এর নামকরণ করা হয়। আটলান্টিক মহাসাগর ও এর আশেপাশের অঞ্চলের বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটারে উঠে গেলে নিম্নচাপে পরিণত হয়, আর এ সময় ঘূর্ণিঝড়কে একটি নাম দেওয়া প্রয়োজন হয়। ঘূর্ণিঝড়ের ঝুঁকি সম্পর্কে সচেতনতা, ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা গ্রহণ করাটাই নামকরণের প্রধান উদ্দেশ্য। সংশ্লিষ্ট অঞ্চলের জনসাধারণের কথা ভেবে তাদের সতর্কতার সুবিধার্থে নাম নির্বাচন করা হয়। তারা যেন খুব সহজেই নামটি বুঝতে পারে ও মনে রাখতে পারে সেদিকে যথেষ্ট খেয়াল রাখা হয়। এতে নির্দিষ্ট অঞ্চলের সতর্কতা জারি করার সময় সহজে দুর্যোগের তীব্রতা বোঝানো সম্ভব হয়। নামকরণের আরও একটি কারণ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় গবেষণা। একই সময় একাধিক ঝড় সক্রিয় থাকলে বা আগে কোনো দুর্যোগের সঙ্গে পার্থক্য করার ক্ষেত্রে আলাদা নাম সুবিধাজনক। এ সময় তথ্য সংগ্রহ ও সংরক্ষণের অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়ানো সম্ভব হয় এবং ট্র্যাকিং ও পদ্ধতিগত দিক থেকে উন্নয়ন সাধনের জন্যও নামকরণের বিকল্প নেই। এবার আমরা জানব ঘূর্ণিঝড়ের নামকরণের পদ্ধতি। ইউ, ইউ, এক্স, ওয়াই ও জেড এই 5টি অক্ষর বাদ দিয়ে ইংরেজি বর্ণমালার 21টি অক্ষর ব্যবহার করে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। এগুলো সাধারণত 1 বছরের জন্য পর্যায়ক্রমিকভাবে ছেলে ও মেয়েদের নামের নাম দিয়ে নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ 2006 সালের প্রথম ঘূর্ণিঝড়ের নাম ছিল আলবার্টো, আর পরের 2টি ছিল বেরিল। তবে কোনো বছর যদি 21টির বেশি ঘূর্ণিঝড় দেখা যায় তবে নামগুলোর সঙ্গে গ্রিক বর্ণমালা যুক্ত করা হয়, যেমন হারিকেন আলফা বা বিটা। এভাবে 6 বছরের জন্য একত্রে অনেকগুলো নাম নির্ধারণ করে রাখা হয়। এগুলোর প্রতি 6 বছর পর পুনরাবৃত্তি ঘটে। যেমন 2008 সালের নামগুলো 2014 সালের জন্য পুনরায় ব্যবহার করা যায়, কিন্তু মাত্রাতিরিক্ত বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলো তালিকা থেকে বাদ যায়। যেমন 2005 সালে ক্যাটরিনা, 2011 সালে পুনরাবৃত্তির সময় বাদ দিয়ে নতুন নাম রাখা হয় ক্যাটরিয়া। বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর এই নামকরণ উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়ের বিধি অনুযায়ী হয়ে আসছে। এই বিধি অনুযায়ী বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলোতে সংঘটিত ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করা হয়। 2020 সালে এই অঞ্চলের মোট 13টি দেশ থেকে 13টি নাম সহ মোট 169টি নাম সামনের বছরগুলোর জন্য প্রকাশ করা হয়। নামকরণের পদ্ধতি অঞ্চলভেদে পরিবর্তিত হয়। ছেলে বা মেয়ের নাম হলেও এই নামগুলোর কোনোটি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে করা হয় না। এখানে নাম নির্ধারণের সময় যে বিষয়গুলো বিবেচনায় আনা হয় সেগুলো হচ্ছে: দ্রুত যোগাযোগের সুবিধার্থে নামে অক্ষরের সংখ্যা কম হতে হবে, উচ্চারণে সহজ হওয়া দরকার, নির্দিষ্ট অঞ্চলে সুপরিচিত হতে হবে, একই নাম একাধিক অঞ্চলে ব্যবহার করা যাবে না, ইত্যাদি। ঘূর্ণিঝড়ের নামকরণ করেন যারা: বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটির অধীনে মোট 5টি আঞ্চলিক সংস্থা তাদের স্ব অঞ্চলের ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে থাকে। এগুলো হলো ESCAP, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক বা WMO, বিশ্ব আবহাওয়া সংস্থা টাইফুন কমিটি WAMO বা ASCAP, প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোন আর রিজিনাল অ্যাসোসিয়েশন, ট্রপিক্যাল সাইক্লোন কমিটি RA4, হারিকেন কমিটি RA5, ট্রপিক্যাল সাইক্লোন কমিটি ইত্যাদি। ভারতের মহাসাগরের বড় বড় ঝড়গুলোর নামকরণ করে 13টি দেশ। সেগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইরান, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। WMOর অংশ হিসেবে উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে থাকে RSMC, আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া দপ্তর, ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সিস্টেম TCWS ও ভারতের আবহাওয়া দপ্তর IMD। এই অঞ্চলটি ভারতের মহাসাগরের উত্তর বঙ্গোপসাগর ও আরব সাগর পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশে একটি ঘূর্ণিঝড়ের নাম ছিল রিমাল, আরবিতে যার অর্থ বালি। এই নামটি প্রস্তাব করে ওমান। এটি 2020 সালে ওই 13 দেশের প্রস্তাবিত 169টি নামের একটি। রিমাল ছাড়া অদূর ভবিষ্যতে আসন্ন উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়ের নামগুলো হলো আসনা, পাকিস্তান, ডানা, কাতার, ফেঙ্গাল, সৌদি আরব, শক্তি, শ্রীলঙ্কা, মন্থ, থাইল্যান্ড, সেনিয়ার, সংযুক্ত আরব আমিরাত ও দিত্ত, ইয়েমেন।
পরিশেষে বলা যায় ঘূর্ণিঝড়ের নাম অঞ্চলের জনসাধারণের সতর্কতা। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে বাতাসের গতিবিধি ও আসন্ন দুর্যোগ নিয়ে গবেষণা করা হয়ে থাকে। এই গবেষণায় ঝড়ের তীব্রতা এবং একাধিক ঝড়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণে প্রত্যক্ষভাবে সাহায্য করে এগুলোর নামকরণ। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি এই কার্যক্রম ঘূর্ণিঝড়ের ব্যাপারে আগাম সচেতনতা নামান্তর এর ধারাবাহিকতায় স্থানীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।